দেশের আর্থিক খাতে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে মুদ্রানীতি প্রণয়ন থেকে শুরু করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অভিভাবক হিসেবে স্বাধীনভাবে কাজ করার কথা প্রতিষ্ঠানটির। তবে অতীতে বারবার বিভিন্নভাবে রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলাফল পাহাড় সমান খেলাপি ঋণ আর নানা অব্যবস্থাপনায় খাদের কিনারায় দেশের ব্যাংক খাত। মঙ্গলবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার প্রয়োজনীয়তা নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এই আলোচনা, যেখানে বক্তারা বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন মুদ্রানীতি প্রণয়নের বিকল্প নেই। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, বিশেষ করে যখন কেন্দ্রীয় ব্যাংকের ওপর মানুষের আস্থা থাকে না এবং মুদ্রানীতি বিশ্বাসযোগ্য না হয়, তখন কাজ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর আমরা জানি যে এই সময়ে বাংলাদেশ আসলে সেই সমস্যার মুখোমুখি। একদিকে সেন্ট্রাল ব্যাংক, অন্যদিকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এফআইডি, এই ডুয়াল রেগুলেশনের কারণে কিন্তু স্বাধীনভাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করতে পারেনি এবং সেটার কোনো প্রয়োজন নাই, পৃথিবীর কোথাও নাই। আমাদের দেশে একবার হয়েছিল, এফআইডি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে আবার এটাকে রিস্টেট করা হয়েছে। এবং এটা কি কারণে করা হয়েছে আমরা সেটা দেখেছি যে এখানে একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন বিশেষ করে সরকারি বা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে ডিরেক্ট পরিচালক নির্বাচন করা কিংবা ঋণের জন্য তদবির করা, এই সমস্ত নানান ধরনের বাজে খারাপ প্র্যাকটিসগুলো সেখান দিয়ে হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন দেশের অর্থনীতিকে ব্যবসা বান্ধব করতে হলে কেন্দ্রীয় ব্যাংককে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে কাজ করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক একসাথে থাকা উচিত নয়, এর কোনো প্রয়োজন নেই। বিশ্বের কোনো দেশে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলতে কিছুই নেই। বাংলাদেশ ব্যাংককে আমলাতান্ত্রিকভাবে দখল করে রাখা হয়েছে, যা থেকে বেরিয়ে আসতে হবে। এই সময় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশ ব্যাংকের কাঠামো সংস্কারের পাশাপাশি স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। নর্মাল বাংলাদেশের সিভিল সার্ভিসের পে প্যাকেজ দিয়ে আপনি যদি ওই ক্যালিবারের লোকজনকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চান, সেটা আপনি কোনো সময় করতে পারবেন না। তো আমাদেরকে এই জায়গাগুলোতে আমাদের করতে হবে, এগুলো সেপারেট করতে হবে, রিং ফেন্স করতে হবে। আপনার অটোমেশন ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, এন্ড টু এন্ড অটোমেশন। এখানে অ্যাকাউন্টেবিলিটি, যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাতে পারবেন তত করাপশন কমবে, যত অটোমেশন করতে হবে ট্রান্সপারেন্সি তত বাড়বে। দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংককে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়ন্ত্রণের বাইরে রাখার পরামর্শ দেন আলোচনার বক্তারা। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।